আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক। আজকে আমরা ফ্রান্সে এখানে ঈদের নামাজ পড়লাম একটি মাঠে। এখানে বিভিন্ন দেশের প্রবাসী, বাংলাদেশি, পাকিস্তানি সহ আফ্রিকান সব দেশের মুসলমানরা এখানে ঈদের নামাজে অংশগ্রহণ করছেন, এর সাথে নামাজ আদায় করছি। সবচাইতে আকর্ষণীয় বিষয় হলো যেটা পৃথিবীর সব দেশেই, শুধু বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সম্ভবত, পাকিস্তানের কিছু দেশে আছে, লন্ডন, আমেরিকা, কানাডা, সব দেশেই মুসলমান মেয়েদের জন্য, নারীদের জন্য ঈদের জামাতের ব্যবস্থা করা হয়। তাদের আলাদা রাস্তা, আলাদা যোগাযোগ ব্যবস্থা এবং আলাদা অজুখানা, একই জায়গাতে একই ইমামের পিছনে আমরা একসাথে আদায় করি। কিন্তু আমরা বাংলাদেশে সচরাচর এটা দেখা যায় না। শুধু ঈদের জামাত না, জুমার নামাজ এবং তারাবির নামাজ মহিলারা জামাতে নামাজ পড়েন। কিন্তু আমরা বাংলাদেশে এটা আমাদের আলেম ওলামারা এটা বালা দৃষ্টিতে দেখেন না, এবং তারা বিভিন্ন ফতোয়া দেন যে বাংলাদেশে মহিলারা মসজিদে যাওয়া জায়েজ না, এবং ওই যে ঈদগাতে আসা জায়েজ না, জামাতের সাথে নামাজ পড়া জায়েজ না। এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। আসলে বাংলাদেশের আলেম ওলামারা একসাথে বসা উচিত, এ ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। যেখানে খ্রিস্টান রাষ্ট্রগুলা বা মুসলিম রাষ্ট্রগুলা, যেখানে আমরা এখানে মহিলাদের নামাজে পড়ার সুযোগ সুবিধা দিতে পারে, জামাতের সাথে নিরাপত্তা দিতে পারে, তাহলে আমরা মুসলমান দেশ খেলে পারতাম না। মধ্যপ্রাচ্যের অনেকগুলা দেশ আছে, সবগুলা দেশই আপনার কুয়েত, সৌদি, দুবাই, কাতার সহ সব জায়গাতেই আপনার মহিলারা নামাজ পড়তেছেন। শুধু যে জুমার নামাজ তাই না, তারাবির নামাজ, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়তেছি বাচ্চাদের নিয়ে, এটা তাদের হক। কিন্তু আমাদের আলেম ওলামারা যারা আছেন, এনারা ওনাদের তরিকা নিয়ে এক একজন এক এক পীরের অনুসারী, এক একজন শায়েখের অনুসারী, এক একজন তাদের নিজস্ব প্রভাব বিস্তার করতে গিয়ে ওনারা ফতোয়া দেন যে মহিলারা মসজিদে নামাজ পড়া জায়েজ না। 90% মুসলমানের দেশ আমাদের দেশ বাংলাদেশ। এখানে বছরকে বছর শত শত ওয়াজ ও মাহফিল হেদায়েত করতে পারেন। আমাদের হুজুরা বলেন যে নিরাপত্তার সমস্যা হবে, আমাদের হুজুরা বিভিন্ন ফতোয়া দেন যে এই সমস্যা সেই সমস্যা। কিন্তু মহিলারা বাংলাদেশে কি আর কোনো জায়গায় যাইতেছে না? মার্কেটে যাইতেছে, ব্যবসা করতেছে, সৌখতে যাইতেছে, বিভিন্ন দেশে রাষ্ট্রের দায়িত্ব পালন করতেছে, অফিস আদালত করতেছে। ওইখানে ওনাদের সমস্যা নাই, ওইখানে ওনাদের ফতোয়া নাই। কিন্তু নামাজে ওনাদের ফতোয়া, মসজিদে গেলে ওনাদের ফতোয়া, জামাতে গেলে ওনাদের ফতোয়া। ওদের মুরিদ হইলে আবার সমস্যা নাই। ওনারা বড় বড় ওয়াজ করেন, প্যান্ডেল করেন, রাত বিরাতে যখন এই ওয়াজের মাহফিলে যেতে বলেন ওখানে যান, তো এখানে ওনাদের ফতোয়া জায়েজ আছে। কিন্তু তাদের একটাই ফতোয়া হচ্ছে এখানে না জায়েজ, মহিলারা নামাজ পড়বে না এই মসজিদে গিয়া। আর সব জায়গায় ঠিক আছে, ওনারা মুরিদ করতে পারবেন, ওয়াজের প্যান্ডেলে নিতে পারবেন, মাজারে নিতে পারবেন, ওইখানে নিয়ে সেজদা করাইতে পারবেন। কিন্তু তারা এই ফতোয়াটা দেন না যে অন্তত বৎসরে একবার মহিলাদের ঈদের জামাতের ব্যবস্থা করো, মসজিদে জুমার নামাজের ব্যবস্থা করো। আর এটা হইলো আমাদের মুসলিম দেশ, পৃথিবীর সব দেশে আছে। অথচ বাংলাদেশে আমাদের যত হুজুর আর যত তরিকা আর যত পীর আছেন বা যত মসলক আছে, আল্লাহ দুনিয়ার মধ্যে এত নবী রাসূল পাঠাইছে না, তাদের মধ্যে যত ফতোয়া, এটা শুধু বাংলাদেশেই, আর পৃথিবীর কোনো দেশে নাই। লন্ডন, আমেরিকা, কানাডা সহ ইউরোপের প্রত্যেকটা দেশ, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, এসব দেশে মহিলারা নামাজ পড়তে পারে জামাতে, তাদের নিরাপত্তা দেওয়া কোনো সমস্যা হয় না। কিন্তু শুধু বাংলাদেশে এই সমস্যা। তাই দয়া করে আল্লাহর বাস্তে আপনারা এসব অযৌক্তিক ফতোয়াগুলা বন্ধ করেন এবং মহিলাদের হক দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা বসে একটা সিদ্ধান্ত নেন যে মহিলারা অন্তত জুমার নামাজ, ঈদের নামাজ যাতে জামাতে পড়তে পারে, এটা তাদের হক, এটা যাতে আপনারা দিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশন সহ দেশের ধর্মমন্ত্রী সহ সবাই এভাবে একটা সঠিক সিদ্ধান্ত নেয়। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।